সারদা কর্তা সুদীপ্ত সেনের কাছ থেকে টাকা নেওয়ার কথা স্বীকার করে নিলেন মনোরঞ্জনা সিংহ। দুপুরবেলা 11:15 নাগাদ শ্যামল সেন কমিশনে পৌঁছন প্রাক্তন কেন্দ্রমন্ত্রী মাতং সিং এর প্রাক্তন স্ত্রী মনোরঞ্জনা। দুপুর 2টা পর্যন্ত মনোরঞ্জনাকে জিজ্ঞাসাবাদ করা হয়। শ্যামল সেন কমিশনে মনোরঞ্জনা দাবি করেন, উত্তর পূর্ব ভারতে তাঁর মালিকানাধীন একটি টিভি চ্যানেল কিনতে চুক্তি মোতাবেক টাকা দিয়েছিলেন সুদীপ্ত সেন। সুদীপ্ত সেনেরও আইনজীবীর দাবি, উত্তর পূর্ব ভারতে ওই চ্যানেল কিনতে মনোরঞ্জনাকে 21 কোটি টাকা দিয়েছিলেন সারদা কর্তা। সারদা কেলেঙ্কারি প্রকাশ্যে আসার একদম শুরুতে সিবিআইকে লেখা চিঠিতে সুদীপ্ত সেন দাবি করেছিলেন মাতং সিংহ মনোরঞ্জনা সিংহ তার বিরাট ক্ষতি করেছেন। সারদা কর্তা দাবি করেন, মাতং সিংহের প্রাক্তন স্ত্রী মনোরঞ্জনা সিংহ তাঁর সংস্থা পজিটিভ গ্রুপ বিক্রি করতে চেয়ে সুদীপ্তর সঙ্গে যোগাযোগ করেন। সুদীপ্তর দাবি, তিনি 25 কোটি টাকা দিয়েছিলেন মনোরঞ্জনা সিংহকে, কিন্তু টাকা ফেরত চাইলে মনোরঞ্জনা উচ্চপদস্থ ব্যক্তিদের সঙ্গে তাঁর যোগাযোগের কথা বলে ভয় দেখাতেন। এদিন শ্যামল সেন কমিশনে মনোরঞ্জনা দাবি করেন, ওই টিভি চ্যানেলের কোনো শেয়ার হস্তান্তর হয়নি। মনোরঞ্জনাকে চ্যানেল বিক্রির চুক্তি সংক্রান্ত নথি জমা দেওয়ার নির্দেশ দিয়েছে শ্যামল সেন কমিশন। অর্জুনের ছিল দ্রোণাচার্য, সচিন তেন্ডুলকারের আচরিকর, গুরু শিষ্যর পরম্পরায় নয়া সংযোজন পার্থ চট্টোপাধ্যায় এবং আরাবুল ইসলাম। চলে এসছে, সেখানে শিষ্যরা আসবে না। গুরু আমার সবসময়, আমি তো সবসময় লোকের চেলা, আমি সবসময়। বুধবার শিক্ষা দপ্তরের দায়িত্ব নিলেন পার্থ চট্টোপাধ্যায়। মন্ত্রী পৌঁছানোর আগেই বিকাশ ভবনে হাজির তৃণমূলের বিতর্কিত নেতা আরাবুল ইসলাম। শিক্ষামন্ত্রীর দপ্তরে ঢোকার আগে পুলিশের বসার জায়গা, সেখানেই সঙ্গীকে নিয়ে বসে পড়লেন আরাবুল। দাঁড়িয়ে রইল পুলিশ। এরই মধ্যে আরাবুলের সঙ্গীত সেখানেই শুরু হয়ে গিয়েছে সুখটান। ততক্ষণে শিক্ষা দপ্তরে ইতিউতি প্রশ্ন, আরাবুল কেন? স্বতঃস্ফূর্তভাবে তার জবাবও দিলেন আরাবুল। ভাঙড়ের বিতর্কিত নেতা বোঝালেন, গুরু পার্থ চট্টোপাধ্যায়ের টানেই শিষ্য আরাবুলের আগমন। ততক্ষণে হাজির নয়া শিক্ষামন্ত্রী। ভিড় ঠেলে গুরুর পাশে গিয়ে দাঁড়ালেন শিষ্য। ভিড়ের মধ্যেই ঢুকে পড়লেন শিক্ষামন্ত্রীর ঘরে। ঘরে তখন দপ্তরের আধিকারিক কর্মীদের ভিড়। শুরু হয়েছে শিক্ষামন্ত্রী বরণের ধুম। মন্ত্রীর উল্টো দিকের একমাত্র চেয়ারে বসে পড়লেন আরাবুল। বিতর্ক বাড়বে বুঝে আরাবুলকে বাইরে যেতে বললেন পার্থ চট্টোপাধ্যায়। গুরুর নির্দেশে শিষ্য চেয়ার ছাড়লেন বটে, কিন্তু দপ্তর ছাড়লেন না। স্বঘোষিত শিষ্য আরাবুলের আগমনের প্রশ্নে গুরু শিক্ষামন্ত্রীর জবাবও এড়ালেন। সাত সকালে আলিপুর চিড়িয়াখানায় হুলস্থুল, প্রশ্নের মুখে নিরাপত্তা। বুধবার সকালে চিকিৎসার জন্য একটি পুরুষ জেব্রাকে এক খাঁচা থেকে অন্য খাঁচায় নিয়ে যাওয়া হয়। চিকিৎসাকালীন হঠাৎই ওই খাঁচা থেকে লাফিয়ে বাইরে বেরিয়ে পড়ে জেব্রাটি। ঘটনা ঘিরে রীতিমতো হুলস্থুল পড়ে যায় চিড়িয়াখানায়। সে সময় চিড়িয়াখানায় অনেক দর্শক ছিলেন। জেব্রাটিকে ছোটাছুটি করতে দেখে ভয় পেয়ে পড়ে গিয়ে আহত হয় এক 7 বছরের শিশু। শেষমেশ সাপের ঘরের সামনে একটি পরিত্যক্ত জায়গায় ঢুকে পড়ে জেব্রাটি। সেখানে একটি খাঁচা এনে জেব্রাটিকে ধরা হয়। কিন্তু কিভাবে ঘটল এই ঘটনা? চিড়িয়াখানার অধিকর্তার যুক্তি, এরকম নাকি প্রায়শই ঘটে। বুধবার দুপুর থেকেই পরিষ্কার শহরের আকাশ, উঠেছে রোদ, বেড়েছে তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, বিহার ও সংলগ্ন পশ্চিমবঙ্গের উপর অবস্থিত নিম্নচাপ ক্রমশ উত্তর পূর্ব দিকে সরছে। ফলে আগামী 24 ঘন্টায় উত্তরবঙ্গের জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। তবে শুকনো থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া। দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও স্থানীয়ভাবে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। আর্দ্রতার কারণে বাড়বে অস্বস্তি, বাড়বে তাপমাত্রাও।